আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আমি আদম সন্তানদেরকে রেসপেক্টেড করেছি, মর্যাদাশীল করেছি, জল এবং স্থলে তাদেরকে কর্তৃত্ব দিয়েছি, আর এই জমিনের সবচেয়ে ভালো জিনিসগুলোকে তাদের জন্য আমি আল্লাহ রিজিক বানাই দিছি। আপনারা যে ক্ষেতের চাল খাল ডাল খান, হিন্দুরা কি ওইটাই খায় না? না, ওদের জন্য আলাদা। ওরা আল্লাহকে বিশ্বাস করে না। অমুসলিমরা, কাফের, মুশরিক, বেঈমান, রিজিকের ক্ষেত্রে কি আল্লাহ ভিন্নতা রাখছেন? বৃষ্টি আসতেছে একসাথে, সুবহানাল্লাহ, একই রকম অক্সিজেন, এটাও তো রিজিক, সবাইকে তিনি দিচ্ছেন। তো আল্লাহ মানুষের জন্য তাইয়্যিবাত, ভালো জিনিসকে রিজিক বানাইছেন। এখন হারাম বা কুখাদ্য যেগুলো মানুষ রিজিক বানাইছে, ওটা মানুষ শয়তানের প্ররোচনায় বানাইছে। তো প্রত্যেকটা খাদ্যের প্রভাব কয় জায়গায় বিস্তার করে? মানসিকতায়, চরিত্রে, দেহে। যেমন শুকর, শুকরের চরিত্র হচ্ছে সবচেয়ে নির্লজ্জ প্রাণী হচ্ছে শুকর। মুখস্থ করে নেন, আতাবাল কালাম ওয়া আতআমাত তাআম ওয়া আদামাস সিয়াম ওয়া সাল্লা লিল্লাহি বিল লাইলি ওয়ান নাসু নিয়াম। যে ব্যক্তি তার কথাকে পবিত্র করলো, অর্থাৎ মিথ্যা বলল না, গীবত করল না, চুগলখড়ি করল না, সত্য কথা বলল, সে তার কথাকে পবিত্র করল। ওয়া আতামাত তাআম, বেশি বেশি মানুষকে খাওয়ালো। খাওয়ান আপনারা? আরে ভাই, আল্লাহর খুশির জন্য খাওয়াইতে হবে। তোমরা খাওয়াও বিয়েতে আর খতনাতে, হোটেল ব্যবসা দাও। আমরা 15 বছর দেখছি ডিবির হারুন ভাতের হোটেল দিয়া চালাইতো, ঠিক না? কিসের হোটেল? ভাতের হোটেল। কেমন একটা হারামজাদা, দইরা নিয়া পিটায় পাটায় তাম্বুরা বানায় এরপর খাইতে বসে। সাবধান, এই কুলাঙ্গার পুলিশ অফিসারদের আমরা বিচার চাই, কিন্তু সাধারণ পুলিশদের বিরুদ্ধে কখনো আপনারা যাবেন না, ওদের কোনো দোষ নাই। এবং আমি 5ই আগস্টের পর সংবাদ সম্মেলন করে জনগণকে বলেছি, অপরাধী পুলিশদের ফাঁসি চাই, নিরীহ পুলিশদের কোনো শাস্তি হতে পারবে না, তাদের গায়েও হাত দেওয়া যাবে না। তারা কি করবে? তারা তো প্রজাতন্ত্রের চাকরি করে, হুকুম মানছে তারা, ঠিক না? কথা বুঝতেছেন? তাহলে 15 বছর হারুন কি করতো? ভাতের হোটেল দিছে। আর আপনারাও বাঙালি, প্রত্যেক বিয়ের অনুষ্ঠানকে ভাতের হোটেল বানান, টেবিল একটা থাকে। গরিব ভাইটা দাওয়াত পায় না, ও রিক্সা চালায়, ওর গেঞ্জি থেকে কামের গন্ধ আসে, দাওয়াত পায় মেম্বার, চেয়ারম্যান, ধনী মানুষগুলো দাওয়াত পায়। পোলাও গোস্ত কোরমার গ্রান গরিব ভাইটার কলিজায় যে আঘাত করে, তার দাওয়াত নাই, চোখের পানি মুছতে মুছতে পাশ দিয়ে চলে যায়। বড়খিলা টানপাড়া জামে মসজিদ কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের দ্বাদশতম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মাওলানা খুরশিদ আলম সাহাব, বারাকাল্লাহু ফি উমরি। উপস্থিত আজকের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ জনাব কামরুল হাসান মিলন, হাদাহুল্লাহ হেদায়াতুল ইসলাম, হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে ইজাম, বিভিন্ন প্রান্ত থেকে দিনের বেলা চরম ব্যস্ততায় কর্মব্যস্ত জীবনকে পরিহার করে, কেউ খেয়ে আর কেউ না খেয়ে, যারা আজকের এই মহতি মাহফিলে উপস্থিত হয়েছেন, স্বেচ্ছায় সানন্দে, মনের আনন্দে, স্বতঃস্ফূর্তভাবে, শুধুমাত্র কোরআন কারীমের দুর্বার টানে, প্রবল আকর্ষণে, তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সবটুকুন শুকরিয়া
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যিনি আজকের এই বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার ও বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে সিংহের মতো গর্জন করে একবার বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন আল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহানশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবীউল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উপর আল্লাহ পাক যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আমি অত্যন্ত বিলম্বে এসেছি, সেজন্য আমি দুঃখিত। সেজন্য আমি বা কমিটি দায়ী না, আবহাওয়ার কারণে। আপনারা জানেন লো ভিজিবিলিটিতে কুয়াশা থাকলে প্লেন হেলিকপ্টার চলতে পারে না। তা আজকে দুপুর ১:৩০ পর্যন্ত কোনো অনুমতি পাওয়া যায়নি। ২টার সময় এসে এটিসি এয়ার ট্রাফিক কন্ট্রোল অনুমতি দিয়েছে, পরে হেলিকপ্টার আকাশে উড়েছে আর আমি এসেছি। আমি কোরআন কারীম সূরাতুল বাকারা থেকে ১৬৮ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। খুব সংক্ষেপে এই আয়াতকে কেন্দ্র করে কিছু কথা আমরা শুনবো ইনশাআল্লাহ। পারবো না? ভূমিকাতে একটি কথা বলবো। আপনারা যারা এখানে এসেছেন, আসার পেছনে পার্থিব জাগতিক রাজনৈতিক কিংবা আর্থিক কোনো স্বার্থ আছে? আমরা এসেছি শুধুমাত্র আল্লাহ তার হাবিবের রেজামান্দি হাসিল করার জন্য। আপনাদেরকে এত সুন্দর আয়োজন করে দিয়েছে কর্তৃপক্ষ গেজায়ে রুহ, রুহের খোরাক নিতে। ঠিকটা যে ভাই বললেন না ঠিক মতো? মুহাক্কিকগণ বলেন খাদ্য ২ প্রকার। আম্মাল গেজাউ ফাহুয়া নাওআন, গেজাউন তাকুমু বিহিল আবদান ওয়া গেজাউন তাকুমু বিহিল আরওয়াহ। এক প্রকার খাদ্য খেলে স্বাস্থ্য ঠিক থাকে, সুঠাম দেহ হয়, মানুষ শান্তি পায়, না খেলে ক্ষুধা লাগে, দেরি করলে মরে যায়। ওয়া গেজাউন তাকুমু বিহিল আরওয়াহ, আরেক প্রকার খাদ্য যা গ্রহণ করলে রুহুটা পবিত্র হয়, শক্তিশালী হয়, আত্মা শক্তিশালী হয়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দেহটা তৈরি করেছেন মাটির সার নির্যাস থেকে, সেই জন্যই দেহের সব খাদ্য আসে মাটি থেকে। চাল ডাল গম আটা ফল ফলাদি শাক সবজি সবই মাটি থেকে আসে, কিন্তু রুহুটা এসেছে আসমান থেকে, রুহের খোরাকটাও এসেছে আসমান থেকে। আপনাদেরকে কর্তৃপক্ষ গেজায়ে রুহ, রুহের খোরাকের ব্যবস্থা করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এতে আপনারা খুশি না বেজার? আমরা 4টার মধ্যে মুনাজাত করবো ইনশাল্লাহ। এর আগে একটা মানুষও মাথাটাও নাড়ব না। পারবো? শয়তান কিন্তু ওয়াসওয়াসা দিবে। এই যে মাহফিল করতেছেন, হাজার হাজার লোক একত্রিত হয়েছে, শয়তান খুশি না বেজার? শয়তানের চেলাচামুন্ডারা অবশ্য এখন শয়তানের চেলাচামুন্ডার সংখ্যা কমছে। কমছে বলেই তো আর তাফসীর মাহফিলে বাধা নাই। আগে তো বাধা দিত, গানের কনসার্ট হতো, 31st নাইট হতো, বাউল গান হতো, ডিজে পার্টিতে অনুমতি লাগতো না।
কোরআন শরীফের মাহফিলের কথা শুনলে ওদের কলিজে আগুন জ্বলে উঠত। শর্ত দিত 34টা। সভাপতি সেক্রেটারিরে থানায় যে নাকে খত দিতে হইত। ওরা জানতো না যে দেশের যুবকরা কোরআনের জন্য রক্ত দিতে জানে, হাজার শর্ত দিয়া তাদেরকে কোরআনের মাহফিল থেকে সরানো যাবে না। যাবে তো শয়তানের চালাচামুন্ডা যে একদম নাই তা না, কিছু তো রয়ে গেছে। আমরা ন্যাক নিয়ত করে শয়তানের নাপাক গালে চপেটাঘাত করতে পারবো? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা? আল্লাহ কবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন। বলুন আল্লাহুম্মা আমিন। সাউন্ডটা ভালো আছে, একটু বাড়বে, কানে না লাগে, পিছনে হরেন দুটা বাড়বে। সম্মানিত সুধী আসুন, সম্মানিত সুধী আসুন, তিলাওয়াতের মাধ্যমে প্রবেশ করি মূল আলোচনায়। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو মুবিন। আল্লাহ তাআলা বলেন, হে মানব জাতি, ভূপৃষ্ঠে যা কিছু হালাল এবং পবিত্র সেটাই তোমরা খাদ্য হিসেবে গ্রহণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক সমূহ অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ তাআলা পৃথিবীর সব মানুষকে হালাল খেতে বললেন। বর্তমান ফিতনার যুগে হালাল খাবার চেয়ে বড় কোনো বুজুর্গি আছে বলে আমি জানি না। মানুষ নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, সমানে সুদও খাচ্ছে, ঘুষও খাচ্ছে, টেন্ডারবাজি করছে, চাঁদাবাজি করছে, বিচার আচারে ঘুষ খাচ্ছে। খুব কম লোকের রিজিক বা কামাই হালাল। তা আল্লাহ তাআলা তার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ কোরআনে ১৫০০ বছর আগে শুধু মুসলমানদেরকে হালাল খেতে বলেন নাই, বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, হালাল খাও, পবিত্র জিনিস খাও। সুবহানাল্লাহ বলবেন না? এখন একটা সঙ্গত কারণে প্রশ্ন আসে, হালাল খাওয়া তো নেক আমল, কিন্তু ঈমান ছাড়া নেক আমল করলে কোনো লাভ আছে? তো কাফের মুশরিক অমুসলিমরা হালাল খেলে তাদের লাভটা কি? প্রশ্ন আসে না? কারণ যার ঈমান নাই তার কোনো একটা আমল আল্লাহর কাছে কবুল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে স্বীকার করবে না, ঈমান আনবে না, তার নামাজ, তার রোজা, তার কোনো একটি নেক আমল আল্লাহর কাছে গৃহীত হবে না। প্রশ্ন হচ্ছে, কাফের মুশরিক তাদেরকে আল্লাহ হালাল খেতে কেন বললেন? মানুষ যে খাদ্য গ্রহণ করে, এই খাদ্যের প্রভাব 3 জায়গায় বিস্তার লাভ করে। প্রভাব কয় জায়গায়? 3 জায়গায়। মানসিকতায়, চরিত্রে আর দেহে। বুঝতে পারছেন? কয় জায়গায়? আর আল্লাহ তাআলা মানুষের জন্য যত খাদ্যকে খাদ্য বানাইছেন সব পবিত্র জিনিস। শুকর কুকর হারাম জিনিস যেগুলো মানুষ খায়
ওগুলো মানুষের জন্য রিজিক বানানো হয় নাই, ওগুলো মানুষ গোমরাহির কারণে কাফের মুশরিকরা তাদের রিজিক বানাইছে। আল্লাহ কিন্তু মানব জাতির জন্য পবিত্র জিনিসগুলোকে রিজিক বানাই দিয়েছেন। আর রিজিক বানাবার ক্ষেত্রে আল্লাহ তাআলা জাস্টিস, ইনসাফ কায়েম করছেন। অর্থাৎ মুসলমানেরা ভালো জিনিস খাবে, কাফের মুশরিক তারা শুধু কুখাদ্য খাবে, বিষয়টা এমন না। সবার জন্য একরকম খাদ্য, সবার জন্য একরকম খাদ্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আমি আদম সন্তানদেরকে রেসপেক্টেড করেছি, মর্যাদাশীল করেছি, জল এবং স্থলে তাদেরকে কর্তৃত্ব দিয়েছি। আর এই জমিনের সবচেয়ে ভালো জিনিসগুলোকে তাদের জন্য আমি আল্লাহ রিজিক বানাই দিছি। আপনারা যে ক্ষেতের চাল খাল ডাল খান, হিন্দুরা কি ওইটাই খায় না? না, ওদের জন্য আলাদা। ওরা আল্লাহকে বিশ্বাস করে না। অমুসলিমরা, কাফের, মুশরিক, বেঈমান, রিজিকের ক্ষেত্রে কি আল্লাহ ভিন্নতা রাখছেন? বৃষ্টি আসতেছে একসাথে, সুবহানাল্লাহ। একই রকম অক্সিজেন, এটাও তো রিজিক, সবাইকে তিনি দিচ্ছেন। তো আল্লাহ মানুষের জন্য তাইয়্যিবাত, ভালো জিনিসকে রিজিক বানাইছেন। এখন হারাম বা কুখাদ্য যেগুলো মানুষ রিজিক বানাইছে, ওটা মানুষ শয়তানের প্ররোচনায় বানাইছে। তো প্রত্যেকটা খাদ্যের প্রভাব কয় জায়গায় বিস্তার করে? মানসিকতায়, চরিত্রে, দেহে। যেমন শূকর, শূকরের চরিত্র হচ্ছে সবচেয়ে নির্লজ্জ প্রাণী হচ্ছে শূকর। এদের মধ্যে কোনো পারিবারিক বন্ধন নাই। একটা পুরুষ হাতি একটা নির্দিষ্ট মহিলা হাতির কাছে যায়, একটা বাঘ একটা নির্দিষ্ট মহিলা বাঘিনীর কাছে যায়, একটা হরিণ একটা নির্দিষ্ট হরিণীর কাছে যায়। প্রাণী জগতেও ফ্যামিলি স্ট্রাকচার আছে, কিন্তু ব্যতিক্রম হচ্ছে শূকর। এটার কোনো নিয়ম কানুন নাই, অবাধে তারা যৌন সম্পর্ক স্থাপন করে। তো পৃথিবীর যেই মানুষগুলো শূকরের গোশত বেশি খায়, তাদের চরিত্রের মধ্যে শূকরের নির্লজ্জের প্রভাব বিস্তার করে। এরা বেহায়া হয়, বেশরম হয়। যেমন ইউরোপ আমেরিকায় বাবার সামনে মেয়ে ল্যাংটা হয়, মেয়ের সামনে বাবা ল্যাংটা হয়, ছেলের সামনে মা ল্যাংটা হয়, মায়ের সামনে ছেলে ল্যাংটা হয়। মাত্রাতিরিক্ত শূকরের গোশত খাওয়ার কুপ্রভাব। কথা বলেন। আপনারা জানেন ইউরোপ আমেরিকা এখন ফ্যামিলি স্ট্রাকচার নাই, ফ্যামিলি স্ট্রাকচার নাই। ভাই বোন ফিজিক্যালি রিলেশন হয়, মা এবং ছেলের মধ্যে যৌন সম্পর্ক হয়, পিতা এবং মেয়ের মধ্যে যৌন সম্পর্ক হয়। কাফের মুশরিকরা শূকরের গোশত খাবার কারণে এই নির্লজ্জ প্রভাবটা তাদের চরিত্রের মধ্যে প্রভাব বিস্তার করছে। সাপ, সাপের বৈশিষ্ট্য হচ্ছে কুইক অ্যাক্টিভিটিস। সাপ খুব দ্রুত তার মাথা নাড়তে পারে। অ্যামাজন জঙ্গলে এমন সাপও আছে সেকেন্ডে 7 বার সবল দিতে পারে। তো যারা ইউরোপ আমেরিকায় নাচে, ব্রেক ড্যান্সার, ওরা সাপের রক্ত খায়, সাপের গোশত খায়, যেন ওই সাপের চরিত্রটা, সাপ খুব দ্রুত সঞ্চালন করতে পারে, তারাও যেন তাদের বডিকে দ্রুত কি করতে পারে, সঞ্চালন করতে পারে। তাহলে প্রত্যেকটা খাদ্যের প্রভাব 3 জায়গায় প্রভাব বিস্তার করে, মস্তিষ্কে, মনে, দেহে। এই জন্য আল্লাহ তাআলা কাফের মুশরিকদেরকে বলেছেন, কাফের হইল মুশরিক হইল হালালটা খাও, এতে পরকালে মুক্তি নাই, লাভ নাই। অন্তত দুনিয়ায় মাথাটা ঠিক থাকবে, মনটা ঠিক থাকবে, দেহটা ঠিক থাকবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তোমাদের কাছে আমার প্রশ্ন, কাফের মুশরিক বেঈমান কেউ যদি আল্লাহ তাআলা হালাল খেতে বলেন, তাহলে একজন মুমিনের জন্য হালাল খাওয়ার গুরুত্ব কত বেশি? সুবহানাল্লাহ বলবেন না? বেশি না? আমাদের নামাজ আজকে কবুল হয় না, আমাদের দোয়াও কবুল হয় না। কেমনে হবে? নামাজও পড়ি, সুদও খাই। নামাজ পড়তে পড়তে 40 বছর কপালে বাটকারার মতো দাগ পড়ে গেছে, কিন্তু সমানে সুদ ঘুষ খাচ্ছে, এতিম ভাতিজার সম্পদ লুণ্ঠন করছে, ক্ষেতের আইল ধাক্কাধাক্কি করতেছে, পাল্লায় ওজনে কম দিতেছে। কেন ভাই? যে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ তো ওয়াদা করছেন সে গুনার কাজ করবে না, করেন নাই?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপর অবতীর্ণ কোরআন আপনি তিলাওয়াত করুন, নামাজ প্রতিষ্ঠা করুন, আর উম্মতকে বলে দেন মুমিনের নামাজ তারে গুনার কাজ অশ্লীল কাজ থেকে বাঁচায়। আল্লাহর কথা চিরসত্য, মহাসত্য, ধ্রুব সত্য। তা আমরা নামাজও পড়ব আর নিয়মিত গুনাহ করব, তাহলে বোঝা যায় নামাজ আদায় হচ্ছে, কবুল হচ্ছে না। কথা বলেন, নামাজ কি হচ্ছে? কবুল। তা নামাজ কবুল, ইবাদত কবুল আর দোয়া কবুলের অন্যতম শর্ত হচ্ছে হালাল খাওয়া। সুবহানাল্লাহ বলেন। হালাল খাবেন না, ইবাদতও কবুল হবে না, দোয়া কবুল। আজকে আমাদের দোয়া কি কবুল হয়? কথা বল। সামান্য একটা পিপিলিকা আল্লাহকে ডাক দিলে জবাব পায়। প্রচন্ড গরমে ক্ষেত খামারের পশুগুলো যখন হাঁসফাঁস করে, আল্লাহকে ডাক দিলে আল্লাহ বৃষ্টি দিয়া তাদের ঠান্ডা করে দেন। সমুদ্রের অতল তলদেশে পাথরের ভিতরে একটা ছোট্ট পোকা রিজিকের জন্য মুটা হা করলে আল্লাহ তার রিজিক ওখানে পাঠায় দেন। কিন্তু আশরাফুল মাখলুকাত আমরা মানুষ কান্না করে দোয়া করে দাড়িগুলো ভিজাই, আল্লাহ আমাদের ডাকের জবাব দেন না কেন? তার একটাই কারণ, দোয়া কবুলের দুইটা শর্ত, আকলুল হালাল, সিদকুল মাকাল। হালাল খেতে হবে, সত্যবাদী হইতে হবে। সুবহানাল্লাহ। রিজিক পাক, জবান পাক। আপনি যদি মুমিন হন, আপনার একটা দোয়াও আল্লাহ ফেরত দিবেন না। সুবহানাল্লাহ কইবেন না? এই তোমরা এই জনসমুদ্র হয়ে আছে, তোমাদের মুখে কি ললিপপ নাকি? সুবহানাল্লাহ কও না কেন? একসাথে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর উম্মতের প্রত্যেক দোয়া আল্লাহ কবুল করবেন, ওয়াদা ওয়াদা ওয়াদা। কিছুটা দুনিয়ায় পাবে, বাকিটা আখেরাতে পাবে, কিন্তু দোয়া ফেরত নাই। আর রিসালাতুল কুশাইরিয়া কিতাবের মধ্যে আবুল কাসেম কুশাইরি লিখেছেন, উম্মতে মুহাম্মাদির যে দোয়াগুলো দুনিয়ায় পাবে না, আখেরাতে আল্লাহ বহুগুণ বাড়ায় দিয়ে দিবেন। বান্দা অবাক হয়ে বলবে, আমি তো এত নেক আমল করি না, এত বড় বড় পুরস্কার কেন? আল্লাহ বলবেন, রে বান্দা, দুনিয়ায় তুই আমার কাছে দোয়া করতি, সবটা দুনিয়ায় দিতাম না, যা দুনিয়ায় দেই নাই আখেরাতে দিয়ে দিলাম। বান্দা আফসোস করে বলবে, আল্লাহ, তাইলে একটা দোয়াও যদি দুনিয়ায় কবুল না হইতো, আজকে সবটুকুন আখেরাতে পাইতাম, কত না ভালো হতো। আহা, সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাইবেন আর পাইবেন না, এটা হইতে পারে না। আল্লাহ আমাদেরকে কত মায়া করে, চিন্তা করতে পারবেন না। তা আপনার দোয়া কবুল হচ্ছে না, আপনি হারাম খাচ্ছেন, হালাল খান না। দোয়া কবুলের কটা শর্ত? আকলুল হালাল, সিদকুল মাকাল, জবান পাক, রিজিক পাক। আরে মিয়া, বর্তমান জমানায় যার ঈমান আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হালাল খায় আর সত্য কথা বলে, তার চেয়ে বড় ওলি আছে নাকি? বসেন, আমি একটা হাদিস শোনাই আপনাদেরকে। হাদিসটি তিরমিজি শরীফে আছে, মেশকাত শরীফেও আছে। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, ইন্না ফিল জান্নাতি গুরাফা তুরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা। আল্লাহর জান্নাতের মধ্যে কিছু খাস কামরা আছে, যে কামরাগুলোর ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। ফাকামা আরাবিয়ুন ফাকালা লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ। এক বেদুইন সাহাবী দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতের ভিতরে এত সুন্দর কামরা আছে, তা তো জানতাম না। এই কামরাগুলো আল্লাহ কারে দিবেন? মন চায় জানতে? কথা বলে না, আমল করবেন নি? বলবো কামরাগুলো কে পাবে? কান খুলেন না, এই মাফলার বলতে কই নেই, দিলের কান। শোনেন, মুখস্থ করে নেন। আতাবাল কালাম ওয়া আতআমাত তাআম ওয়া আদামাস সিয়াম
ওয়াসাল্লা লিল্লাহি বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম। যে ব্যক্তি তার কথাকে পবিত্র করলো, অর্থাৎ মিথ্যা বলল না, গীবত করল না, চুগলখড়ি করল না, সত্য কথা বলল, সে তার কথাকে পবিত্র করল। ওয়া আতামাত তাআম, বেশি বেশি মানুষকে খাওয়ালো। খাওয়ান আপনারা? আরে ভাই, আল্লাহর খুশির জন্য খাওয়াইতে হবে। তোমরা খাওয়াও বিয়েতে আর খতনাতে, হোটেল ব্যবসা দাও। আমরা 15 বছর দেখছি ডিবির হারুন ভাতের হোটেল দিয়া চালাইতো, ঠিক না? কিসের হোটেল? ভাতের হোটেল। কেমন একটা হারামজাদা, দইরা নিয়া পিটায় পাটায় তাম্বুরা বানায় এরপর খাইতে বসে। সাবধান, এই কুলাঙ্গার পুলিশ অফিসারদের আমরা বিচার চাই, কিন্তু সাধারণ পুলিশদের বিরুদ্ধে কখনো আপনারা যাবেন না, ওদের কোনো দোষ নাই। এবং আমি 5ই আগস্টের পর সংবাদ সম্মেলন করে জনগণকে বলেছি, অপরাধী পুলিশদের ফাঁসি চাই, নিরীহ পুলিশদের কোনো শাস্তি হতে পারবে না, তাদের গায়েও হাত দেওয়া যাবে না। তারা কি করবে? তারা তো প্রজাতন্ত্রের চাকরি করে, হুকুম মানছে তারা, ঠিক না? কথা বুঝতেছেন? তাহলে 15 বছর হারুন কি করতো? ভাতের হোটেল দিছে। আর আপনারাও বাঙালি প্রত্যেক বিয়ের অনুষ্ঠানকে ভাতের হোটেল বানান, টেবিল একটা থাকে, গরিব ভাইটা দাওয়াত পায় না, ও রিক্সা চালায়, ওর গেঞ্জি থেকে গামের গন্ধ আসে, দাওয়াত পায় মেম্বার চেয়ারম্যান, ধনী মানুষগুলো দাওয়াত পায়, পোলাও গোস্ত কোরমার গ্রান, গরিব ভাইটার কলিজায় যে আঘাত করে, তার দাওয়াত নাই, চোখের পানি মুছতে মুছতে পাশ দিয়ে চলে যায়। কিন্তু তুমি মুসলমান, তেলের মাথায় তেল দিলা, ধনী মানুষরে খাওয়াইলা। যদি তোমার ক্ষুধার্ত ভাইটারে মেয়ের বিয়েতে একবেলা খাওয়াই দিতা, আল্লাহর কসম তোমার মেয়ের বিয়াটা কবুল হয়ে যেত। আপনারা খাওয়ান না তা না, খাওয়ান, কিন্তু হোটেল ব্যবসা, ভাতের হোটেল দেন, ঠিক না? তো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার কথাকে পবিত্র করলো আর মানুষকে খাওয়ালো, ও আদামা সিয়াম, বেশি বেশি নফল রোজা রাখলো, ও সাল্লা লিল্লাহি বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম, নামাজ পড়লো আল্লাহর জন্য, তখন সবাই ঘুমায় থাকলো যখন, ওই নামাজের নাম কি? আহা, সুবহানাল্লাহ। তাহাজ্জুদ পড়লে তাআল্লুক মা আল্লাহ, তাহাজ্জুদের মাধ্যমে যত দ্রুত আল্লাহর বন্ধু হওয়া যায়, আর কোনো আমল নাই। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 4টা কাজ আমার যে উম্মত করবে, আল্লাহ তাকে বেহেশতের ওই খাস কামরাগুলো দিবেন। করবেন? তা দোয়া কবুলের জন্য কয়টা শর্ত? হালাল খাওয়া, সত্য বলা। সকল ইবাদতের জন্য শর্ত হচ্ছে হালাল খাওয়া, সকল দোয়া কবুলের জন্য শর্ত কি? হালাল খাওয়া। আমরা আল্লাহকে ডাকি, আল্লাহ জবাব দেন না, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক সাহাবী আল্লাহকে ডাকলেই জবাব পেতেন। আমি বুখারী শরীফ থেকে একটা হাদিস শোনায় দিই ভাইরা। ইমামে বুখারী রওয়ায়াত করেছেন, আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওনার চাচাতো ভাই আব্দুল্লাহ বিন আব্বাস, নাম শুনছেন? তিনি ছিলেন রাসূলুল্লাহর সাহাবীদের মধ্যে সবচেয়ে ছোট সাহাবী, খুদে সাহাবী। এর চেয়ে ছোট সাহাবী ছিলেন মাহমুদ ইবনুর রবি। মাহমুদ ইবনুর রবি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, মাহমুদ ইবনুর রবির বয়স ছিল 5 বছর, আর আব্দুল্লাহ বিন আব্বাসের বয়স ছিল 14 বছর। খুদে সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে গাদার পিঠে পিছনে বসালেন। কথা বলো না তোমরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন আব্বাসকে বললেন, ইহফাজিল্লাহ ইয়াহফাজকা তাজিদহু তুজাহাক। আল্লাহু আকবার।
আব্দুল্লাহ বিন আব্বাস, তুমি আল্লাহর হুকুমগুলো হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবেন। আহা সুবহানাল্লাহ। ইহফাজিল্লাহ ইয়াহফাজকা তাজিদহু তুজাহাকা। তুমি আল্লাহর হুকুমগুলো হেফাজত করো, আল্লাহকে তুমি ডাকলেই সামনে পাবা। তিরমিজিতে এসেছে তাজিদহু আমামাক, তুমি বিপদে আল্লাহকে ডাকলেই সামনে পাবা। আল্লাহু আকবার। ইমামে ফখরুদ্দিন রাজি তাফসীর কবীরের মধ্যে সূরা রহমানের ব্যাখ্যায় একটা হাদিস এনেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণের মধ্যে জলিলুল কদর সাহাবী ছিলেন যায়েদ ইবনুল হারেসা। নাম শুনছেন না ভাই? হ্যাঁ, আমার কিন্তু 45 মিনিট চলে গেছে, আর 15 মিনিট, ঠিক আছে না ইনশাল্লাহ? আরে বাবা, আসর পড়বা না? আবার আমার তো যেতেও 1 ঘন্টা প্রায় লাগবে। সূর্য দেখতেছে দেখতেছে দেখ, এই মাথাটা নাড়বা না, বসো, কোনো নড়াচড়া হবে না। আজকে আমরা বেশি সময় কম কথা না বলে কম সময় বেশি কথা বলতেছি, এটা সুন্দর না? সম্মানিত সুধী, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী। হযরত যায়েদের ফজিলত কি জানেন? সর্বশ্রেষ্ঠ সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম কোরআন শরীফে নাই, যায়েদের নাম আছে। সুবহানাল্লাহ, আসছে না সূরা আহজাবে? সুবহানাল্লাহ। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছেন মক্কা থেকে তায়েফে। ওনার সফর সঙ্গী ছিল এক মুনাফিক। মুনাফিক বুঝেন ভাই? জি না, চিনেন না। মুনাফিক 2 প্রকার। এক প্রকার হচ্ছে কাফের মুনাফিক, আরেক প্রকার হচ্ছে ফাসিক মুনাফিক। কাফের মুনাফিককে আম্মাল মুনাফিকুল কাফির ফাহুয়াল্লাযী আবতানাল কুফরা ওয়া আসহারাল ঈমান। যে ব্যক্তি অন্তরে কুফর, বাইরে দেখায় মুসলমান, সে হচ্ছে কাফের মুনাফিক। আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। এরকম মুনাফিকরা নিকৃষ্ট কাফের, সবচেয়ে কঠিন শাস্তি তারা পাবে। আরেক প্রকার মুনাফিক আছে, ব্যক্তিটা মুমিন মুসলমান, চরিত্রটা মুনাফিকের। চরিত্রটা, বাংলাদেশে এরকম মুনাফিকের সংখ্যা অনেক বেশি। লোকটা মুমিন মুসলিম, কিন্তু খাসলতটা কি? সে কাফের মুনাফিক না, সে কি? ফাসিক মুনাফিক। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন আরবাউন মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসা। 4টা খাসলত যার মধ্যে একত্রিত হবে সে নির্ভেজাল মুনাফিক বলে বিবেচিত হবে। ইযা তুমিনা খানা ওয়া ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা আহাদা গাদারা ওয়া ইযা খাসামা ফাজার। কটা খাসলত? যখন তাকে আমানতদার বানানো হবে খেয়ানত করে, আমানতদার বানালে খেয়ানত করে, কথা যখন বলে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, বিতর্ক করলে গালিগালাজ করে। কোন মুমিনের মধ্যে এই 4টা খাসলত থাকলে সেও মুনাফিক, তবে সে কাফের মুনাফিক না, কি? ফাসিক মুনাফিক। আপনি বলতে পারেন আমাদের দেশে কোনটা বেশি, কাফের মুনাফিক না ফাসিক মুনাফিক? বুঝে গেছে? এই যে 4টা খাসলত মুনাফিকের, আমানতদার বানালে খেয়ানত করে, কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে খেলাফ করে, বিতর্ক করলে গালিগালাজ করে। এই 4টা খাসলত পূর্ণ মাত্রায় আমি যদি দেখি বাংলাদেশের অধিকাংশ রাজনীতিবিদের মধ্যে পাওয়া যায়। লজ্জা হয় বলতে, কথা বলে যায় না? এরা যখন শপথ গ্রহণ করে, এই শপথটা কি জানেন? আহা, এই যে গণতন্ত্রকে শিরক বলি কেন? এই শপথ বাক্য পাঠের সময় তারা ঈমান আনে রাষ্ট্রের উপর, সংবিধানের উপর আর গণতন্ত্রের উপর। শপথ বাক্যটাই এরকম যে আমি অকৃত্রিমভাবে বিশ্বাস স্থাপন করছি বাংলাদেশের উপর, সংবিধানকে রক্ষা করব, দেশ বিরোধী কাজ করব। আমানতদার হয় না? কথা বলেন। তারপর আমানত রক্ষা করে না খেয়ানত করে?
আমানত যদি রক্ষাই করত 53 বছরে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হইল কেমনে? যারা আমানতদার, রাষ্ট্রের মানুষের সম্পদের রক্ষক, তারাই কিনা আমার দেশের মেহনতি জনতার রক্ত পানি করা ঘামের পয়সা বিদেশে পাচার করেছে। সব টাকা বেগম পাড়ায়, কিছু গেছে লন্ডনে, কিছু গেছে দিল্লিতে। বর্তমান তত্ত্বাবধায়ক প্রধান উপদেষ্টা আশ্বাস দিয়েছেন টাকাগুলো ফেরত আনবেন। তবে আব্বাসীর কথা ডায়েরিতে লিখে রাখেন, 1 টাকাও বিদেশ থেকে ফেরত আনা সম্ভব হবে না। তার কারণ ছোট চোরেরা পাঠাইছে বড় চোরদের কাছে, আর বড় চোরেরা টাকা ফেরত দিবে না। তাহলে এদেরকে যখন আমানতদার বানানো হয়, এরা কি করে? ওয়াইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। মাইকখান পাইলেই মিথ্যার বেশাতি। ভাই সব, আমি আপনাদের কল্যাণে তাকাইয়া স্ত্রীর পরিজন সন্তান সব বাদ দিছি, আপনাদের সেবায় নিয়োজিত। জনসেবা করে না পেট সেবা, কথা বলে মিথ্যা। 3 নম্বর, ওয়াইদা আহাদা কাদার, ভোট দেবার সময় আপনাদের সাথে যে ওয়াদা করে তার একটাও রক্ষা করে না। নির্বাচনের আগে ওয়াদা করে, আমার একবার ভোট দেন, আপনাদের পুকুরগুলো মাছে ভরে দিব, গোলাগুলো ধানে, 3 বেলা সোনার চামচে রূপার বাটিতে দুধ ভাত খাওয়াবো। পাশ করার পর দেখা যায় ছাই ভাতও নাই। ওয়াদা করে খেলাফ করে। ওয়াইদা খাসামা ফাজার, যখন তর্কে লিপ্ত হয় তো গালিগালাজ করে। সংসদ অধিবেশনে দেখছেন আপনারা একজন এমপি কিভাবে আরেক এমপির 14 গোষ্ঠী উদ্ধার করে। তাহলে দেশে মুনাফেকের সংখ্যা রাজনীতিবিদদের মধ্যে বেশি। ঠিকটাও ঠিক মতো কইলা না ময়মনসিংহবাসী? এখন বলা হচ্ছে রাষ্ট্র সংস্কার করবে। রাষ্ট্র সংস্কার কিভাবে করবেন ভাই? রাষ্ট্র যারা চালাবে তাদের চরিত্রকে সংস্কার করেন। বাংলাদেশ থেকে নেতাদের মধ্যে যারা মুনাফেক, যারা ইসলাম ও মুসলমানের সাথে গাদ্দারি করে, দেশের স্বার্থ বিক্রি করে, যারা বিদেশি এজেন্সির কাছে মাথা বিক্রি করে, বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করে, এই মুনাফেকদেরকে যতক্ষণ পর্যন্ত ডিলিট করা না যাবে বাংলাদেশকে সংস্কার করা সম্ভব হবে না। নেতাগুলো ঠিক করেন। আপনারা শুধু সেটআপ চেঞ্জ করতেছেন। সেটআপ চেঞ্জ করলে হবে না, পলিসি চেঞ্জ করতে হবে। কি চেঞ্জ করতে হবে? একদল চলে গেছে, আবার নির্বাচন হবে, অন্যরা ক্ষমতায় আসবে, সেটআপ চেঞ্জ হবে। পলিসি যতক্ষণ চেঞ্জ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনারা সুন্দর একটি রাষ্ট্র পেতে পারেন। আপনারা ইমানদার নেককার দেখে দেখে সামাজিকভাবে প্রতিষ্ঠিত করবেন। এটা কি করেন আপনারা? জি না। কোথায়? নামাজিকে ভোট দেন আপনারা? কথা বলেন। ইমানদারকে ভোট দেন? দেন না তো। প্রত্যেক মসজিদ কমিটির দিকে তাকায় দেখেন, সভাপতি বেনামাজি, সেক্রেটারি সুদখোর। তাই কিনা? সভাপতি বেনামাজি, সেক্রেটারি সুদখোর। নির্বাচনে যাকে ভোট দিচ্ছেন ওই লোকটা ইসলামকেই মানে না, দুরাচার, স্বৈরাচার, লুটেরা, লম্পট, জেনাকার, শরাবখোর, তাকে ভোট দিচ্ছেন কেন? আমি কোনো দলের পক্ষে বলছি না। আপনি যেই দলই করেন ওই দলে কিছু তো ভালো মানুষ আছে। কথা বলেন। একটা দল তো করেন, কাউকে তো ভোট দেন, তো ওই দলের মধ্যে কি কিছু নামাজি নাই? আপনি নির্বাচনে ভোট দেবার আগে দেখবেন যাকে ভোট দিচ্ছেন সে কাফের মুশরিক কিনা। যে কাফের মুশরিক হয় ভোট দিবেন না। আপনি যেই দলই করেন সেই দলের ইমানদার লোকটা নামাজ পড়ে, তারে ভোটটা দেন। কথা বলেন। তা বাংলাদেশটাকে একটা ইসলামী সমাজ বানাইতে পারবেন। ইসলামী সমাজ আর ইসলামী রাষ্ট্রের পার্থক্য কি? আপনার এখানে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র আছেন, পলিটিক্যাল সায়েন্স পড়ছেন? একটা লোকও নাই। রাষ্ট্রবিজ্ঞানের অন্যতম একটা কথা হচ্ছে সোসাইটি ইজ গ্রেট দ্যান স্টেট। রাষ্ট্র থেকে সমাজ বড়। আমরা যদি বাংলাদেশকে একটা ইসলামী সমাজ বানাতে পারি, আমাদের আগামী প্রজন্ম ইসলামী রাষ্ট্র বানায় দিবে ইনশাল্লাহ।
সেটার দায়িত্ব আপনাদের। কাদের? শুরুতে আপনাদেরকে মুনাফিক নেতাগুলোর কি করতে হবে? বাদ দিতে হবে। আসেন আবার পিছনে যাই। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গী ছিল কি? ফাসিক মুনাফিক না কাফের মুনাফিক? না, কাফের মুনাফিক। তাইফে পৌঁছার পর হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্লান্ত দেহ নিয়ে ঘুমায় গেছেন। এই সুযোগে মুনাফিক ওনার হাত পা বেঁধে ফেলছে। চোখ খুলে দেখেন সঙ্গীর হাতে তরবারি। তিনি বলেন, ভাই তুমি না আমার সঙ্গী? বলে, আমি কখনই মুসলমান ছিলাম না, তোমরা যে মুনাফিক বলো না, আমি সেই মুনাফিক। বলে, বেশ ভালো কথা, তুমি মুনাফিক, তো আমারে মারবা কেন? মুনাফিক জবাব কি দিছে শোনেন। মুনাফিকটি জবাব দিল, যায়েদ লিআন্নী আ'লামু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুক ওয়া আনা উবগিদুহু, কারণ আমি জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে স্নেহ করেন। তোমাকে আমি হত্যা করলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পাবেন, আর কোনো লাভ আমার নাই। নাউজুবিল্লাহ বলবেন। হযরত যায়েদ দেখলেন তার মৃত্যু অনিবার্য। গুহার ভিতর থেকে আকাশের দিকে তাকায়া হযরত যায়েদ আল্লাহকে একবার ডাক দিয়েছেন, আগিসনি ইয়া রহমান, হে রহমান তুমি আমারে সাহায্য করো। সঙ্গে সঙ্গে বিকট ধমকের আওয়াজ আসলো। কে যেন চিল্লায় বলল, লা তাকতুলহু ইয়া ফুলান, হে মুনাফিক যায়েদকে তুমি কতল করো না। মুনাফিকের হাত থেকে তরবারি ছুটে গেল। কে আমারে ধমক দিল? কেউ তো নাই আশেপাশে। আবার সে তরবারি হাতে নিয়েছে। আবার আসলো দ্বিতীয় ধমক। এরপরে আবার সে তরবারি নিয়েছে। আবার আসলো তৃতীয় ধমক। তরবারি রেখে গুহার বাইরে যে মুনাফিকটা দেখলো একটি ঘোড়ার উপর সুদর্শন যুবক বসে আছে। মাথায় তার সাদা পাগড়ি, শরীরে সবুজ পোশাক, হাতে তরবারি। যুবকটি ঘোড়ার পিঠ থেকে নেমে বাম হাতে মুনাফিকের গর্দান ধরে ডান হাতে তার কল্লা কেটে দিল। ভিতরে ঢুকে হযরত যায়েদের হাত পায়ের বাঁধন খুলে দিল। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। সুদর্শন যুবকটি হযরত যায়েদকে বুকের মধ্যে আলিঙ্গন করে কপালে চুমা দিয়া বলল, চিনোনি আমি কে? যায়েদ বললেন, চিনতে পারি নাই। যুবকটি বলল, আমি আল্লাহর মুকাররাব ফেরেশতা, আমার নাম জিবরিল আমিন। যায়েদ তুমি যখন আল্লাহকে ডাক দিয়েছ আগিসনি ইয়া রহমান বলে, আমি ছিলাম সিদরাতুল মুনতাহায়। আল্লাহ তাআলা আমাকে ডাক দিয়া বললেন, আদরিক আবদি ইয়া জিবরিল, ওরে জিবরিল আমার হাবিবের স্নেহের সাহাবী, যায়েদ বিপদে আছে, তার সাহায্যের জন্য চলে যাও। আমি ভাবলাম সিদরাতুল মুনতাহা থেকে আস্তে আস্তে তোমারে কতল করে ফেলা হবে। প্রথম ধমক দিলাম তখন যখন আমি সিদরাতুল মুনতাহায়, দ্বিতীয় ধমক দিলাম তখন যখন আমি প্রথম আকাশে, তৃতীয় ধমক দিলাম তখন যখন আমি তায়েফের মাটিতে। মুসলমান আল্লাহকে ডাক দিলে আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দেন। আল্লাহর হাবিবের সাহাবীগণের দোয়া আল্লাহ কবুল করতেন তাই নয়, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানদার উম্মত, ঈমানের সাথে যদি আল্লাহকে ডাক দেয় অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবেন। শর্ত কি? কুলু মিম্মা ফিল আরদে হালালান তাইয়্যিবা, হালাল খাবেন, কথা বলেন না, হালাল খাবেন। এই হালাল যদি খান নামাজ কবুল হবে, দোয়া কবুল হবে, বলেন সুবহানাল্লাহ। আপনি যদি এক লুকমা হারাম খাদ্য খান 40 দিন দোয়া কবুল বন্ধ। কয়দিন? আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান দাখালা ফি বাতানিহি লুকমাতু হারামিন লা ইউস্তাজাবু দুআউহু 40 ইয়াওমা
এক লোকমা হারাম খাদ্য যার পেটে ঢুকবে, সুদের টাকা, ঘুষের টাকা, চাঁদাবাজি, টেন্ডারবাজি, পরেরটা মেরে খাওয়ার টাকা, খাদ্যে ভেজাল মেশানোর টাকা, বিচার আচারে ঘুষের টাকা, এক লোকমা যার পেটে ঢুকবে 40 দিন তার দোয়া মোনাজাত কবুল হবে না। কয় লোকমা দেখান তো, এক লোকমা কতটুক? জি না, আপনারা কোদালের মতো 5 আঙ্গুলে খান তো, এই জন্য এইভাবে দেখাইছেন। 3 আঙ্গুলে যেটা ধরেন ওইটার নাম লোকমা, 5 আঙ্গুলে ধরলে ওইটা লোকমা না, ওইটার নাম আখজা। ওইটার নাম কি? আখজা। তাহলে এক লোকমা হারাম খাদ্য পেটে গেলে 40 দিন দোয়া কবুল হবে না। আল্লাহর নির্দেশ, কুলু মিম্মা ফিল আরদে হালালান তাইয়্যিবা, ভূপৃষ্ঠে যা কিছু হালাল এবং পবিত্র সেটাই তোমরা খাও। হালাল খাবেন তো ইনশাআল্লাহ? কথা বলে না। এখন আসেন, একটা উসুল বলতে হচ্ছে আমাকে। হালাল খাবার জন্য, হালাল খাওয়া ফরজ, এই জন্য হালাল কামাই করাও ফরজ। কথা বলেন। আপনি ব্যবসা করবেন সুদের, চাকরি করবেন ঘুষের, খাইতে যাবেন হালাল, এটা অনেকটা ব্যর্থ চেষ্টা না? অরণ্যের ওদন না? কথা বলেন। দেখেন, নামাজ পড়া কি? জোরে বলতে হবে। অজু করা কি? অজুর পানি খোঁজা কি? ফরজ। আপনি কোথাও গেলেন অজুর পানি নাই, নামাজ পড়তে তায়াম্মুম করতে হবে না? শর্ত হচ্ছে 1 মাইল জায়গা খুঁজবেন পানি আছে কিনা। কয় মাইল? 1 মাইল জায়গায় পানি না পেলে কি করবেন? তায়াম্মুম করবেন। তাই নামাজ পড়া ফরজ, অজু করা ফরজ, অজুর পানি খোঁজা। মুমিনের জন্য হালাল খাওয়া কি? জোরে বলতে হবে। তা হালাল কামাই করা কি? কত বড় ফরজ। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, কাসবুল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা। মুমিনের জন্য নামাজ ফরজের পর সবচেয়ে বড় ফরজ হলো হালাল কামাই করা। বলেন সুবহানাল্লাহ। সেজন্যই কোরআন কারীমে তাকায় দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আল্লাহ পাক বলেন, হে মুমিনগণ, জুমার দিন যখন আজান হয়ে যায়, কেনা বেচা বন্ধ করো, জলদি মসজিদে যাও। জুমার দিন আজানের পর কৃষি কাজ করা, কেনা বেচা করা জায়েজ না না জায়েজ? জোরে বলতে হবে। আপনারা কি আল্লাহর এই হুকুমটা মানেন? জি না। আজানের পর আপনারা দোকানদারি করেন, আজানের পর দেখা যায় খেতে থাকেন, ইমাম সাহেব খুতবা পড়ে মিম্বর থেকে নামে, আপনারা গোসল করে মসজিদে ঢুকেন। অথচ জুমার দিন জুমার আজানের পর কেনা বেচা বাইয়ে ফাসেদ, বাইয়ে ফাসেদ, হারাম, মাকরু তাহরিমা, মাকরু তাহরিমা। আপনি হালাল ব্যবসা করতেছেন, কিন্তু ভুল তরিকার কারণে ব্যবসাটা কি হলো? হারাম হলো। এগুলো মনে থাকবে আপনাদের। এবার আসেন, তারপর আল্লাহ কি বললেন? জুমার নামাজের পর কি করবেন? আল্লাহ পাক বলে দিলেন, জুমার নামাজের পর মাগরিব পর্যন্ত বসে মসজিদে তাসবিহ পড়তে হবে নাকি? فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ। জুমার নামাজ যখন হয়ে যায়, জমিনে ছড়ায় পড়ো, যার খেতে কাজ খেতে যাও, যার ফ্যাক্টরি আছে ফ্যাক্টরিতে যাও, যার দোকান আছে দোকানে যাও, যার চাকরি আছে চাকরিতে যাও। তার কারণ নামাজ ফরজের পর সবচেয়ে বড় ফরজ কি? জোরে বলতে হবে। হালাল কামাই। জোরে বলেন কি? অতএব হালাল খাবেন, হালাল কামাই করবেন। এবার আসেন, আমি মুনাজাত করব, তার আগে একটা মাসালা দিব। আপনাদের মধ্যে অনেকের অভ্যাস আছে বিড়ি সিগারেট খান, আছে না? এটা উপরে রাখেন, বিসমিল্লাহ লেখা তো। আর বিড়ি সিগারেট হালাল কি হারাম বাংলাদেশে একটা বিতর্ক আছে কি না? কথা বলেন। উলামায়ে আরবের মতে, আরবের সব আলেম একমত, বিড়ি সিগারেট হারাম। আর উলামায়ে হিন্দ, জনপুর, ফুরফুরা, দেওবান, তাদের মতে বিড়ি সিগারেট মাকরু তাহরিমা, মাকরুহে তাহরিমা।
শুধু বাংলাদেশে দুইটা বিভাগ আছে, চিটাগাং আর সিলেট। এই দুই এলাকায় কিছু মৌলবী সাহেব আছে, ওনারা সিগারেটের হালাল মনে করে, নিজেরাও টানে, মেহমান গেল পিরিজে আপ্যায়ন করে, কয় লন একটা টান দেন। সিলেটে, চট্টগ্রাম। আচ্ছা ভাই, আমি কোরআন শরীফের যে আয়াতের তাফসীর করছি ওই আয়াতের ব্যাখ্যাতে মাসালাটা দিচ্ছি। বিড়ি সিগারেট হালাল কি হারাম পরের জিনিস। খাদ্যটা সুখাদ্য না কুখাদ্য? আল্লাহ কি শুধু হালাল খেতে বলছেন, না হালালান তৈয়বা, হালাল এবং তৈয়ব পবিত্র? সুবহানাল্লাহ। শুধু হালাল খাইতে আল্লাহ বলেন নাই। সব হালাল কি খাওয়া যায়? আপনার মুখের থুতু হালাল না হারাম? হালাল। পিরিজে দিয়া কেউ যদি বলে ভাই একটু চাটেন, এটা হালাল হলো, তৈয়ব না। তৈয়ব কোনটা? তৈয়বার ব্যাখ্যা ইমাম সুয়ুতি লিখেছেন, তৈয়বা আই মুস্তালাজ্জা। খাদ্যটা হালাল হইলে হবে না, সুস্বাদু হইতে হবে, স্বাস্থ্যকর হইতে হবে, শক্তিবর্ধক হইতে হবে। আর তৈয়বার ব্যাখ্যায় ইমাম আলুসি তাফসীর রুহুল মাআনিতে প্রথম খণ্ডে এই আয়াতের ব্যাখ্যায় ইমাম শাফির মত তুলে ধরেছেন। ইমাম শাফি তৈয়বের ব্যাখ্যায় লিখেছেন, মা তাস্তাতিবুহু আশ-শাহওয়াতুন নাশিয়াতুল মুস্তাকিমা মিন মেজাজিস সহি। সুরুচি সম্পন্ন কোনো মানুষ যার মেজাজ ঠিক, সে যেই হালাল জিনিসকে পবিত্র বলবে ওটা পবিত্র খাদ্য। এর মানে যার ঈমান নাই তার রুচি কি সুরুচি না কুরুচি? যার ঈমান নাই তার মেজাজ ঠিক না বেঠিক? তার মানে খাঁটি ঈমানদার যে হালাল জিনিসকে পবিত্র বলবে ওইটা কি পবিত্র। সুবহানাল্লাহ। আল্লাহর নির্দেশ হালালান তৈয়বা। তাহলে বিড়ি সিগারেটটা হালাল কি হারাম পরের বিষয়। তৈয়ব, তৈয়ব নাকি সুখাদ্য না কুখাদ্য? শক্তিবর্ধক না শক্তি ধ্বংসকারী? উপকারী না অপকারী? কিন্তু আসল কথা হচ্ছে বিড়ি সিগারেট মাকরুহে তাহরিমা। তার প্রথম কারণ হচ্ছে, আপনারা যারা বিড়ি সিগারেট খান রাগ করতেছেন না? দরকার আছে বলা? আরে বাবা, তুমি যতবার সিগারেট টান দিবা তোমার দোয়া কবুল বন্ধ করে দিচ্ছ। সহজ কথা না। মাকরু তাহরিমা বলে অবহেলা করার সুযোগ নাই। বড় সাপ কামড় দিল মানুষ মরে, ছোট সাপ কামড় দিল। প্রতিদিন তুমি যে সিগারেট পান করছো তোমার দোয়া কবুলের সব পথ তুমি বন্ধ করে দিচ্ছ। তোমার কাছে ফেরেশতা থাকে না। বিড়ি সিগারেট হারামের প্রথম দলিল, ইন্নাল মালাইকাতা তাতাআজ্জি মিম্মা ইয়াতাআজ্জি মিনহু ইবনু আদম। আল্লাহর মুমিন বান্দারা যে জিনিসে কষ্ট পায়, রহমতের ফেরেশতারা ওই জিনিসে কষ্ট পায়। বিড়ি সিগারেটে আরেক মুসলমান কষ্ট পায় কিনা বলেন? ফেরেশতা কষ্ট পায় কিনা? ফেরেশতাকে কষ্ট দেওয়া জায়েজ না না জায়েজ? মুমিনকে কষ্ট দেওয়া জায়েজ না না জায়েজ? বিড়ি সিগারেট হারাম হবার জন্য এই একটা দলিলই যথেষ্ট। বিড়ি সিগারেটের গন্ধ কত খারাপ দেখেন না? চেইন স্মোকার, নিয়মিত যারা সিগারেট খায় ওদের মুখ থেকে ছোট বাচ্চাদের পেশাবের গন্ধ আসে। আলেম ওলামা দেখলে মুখে চকলেট দেয়, তখন নিকোটিনের গন্ধ আর চকলেট উৎকট গন্ধ বের হয়। 2 নাম্বার কারণ, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। অপচয়কারী শয়তানের ভাই। আপনি যে সিগারেট খাচ্ছেন পুরাই তো অপচয়। লাভ আছে 1 পয়সা? কথা বলে না। যে লোকটা প্রতিদিন ভ্যানসন খায় 1 প্যাকেট, কত 1 প্যাকেট ভ্যানসনের দাম কত? কত? খাও খাও তাইলে তুমি 400 টাকা না? হ্যাঁ, 400 করে। যে প্রতিদিন 1 প্যাকেট ভ্যানসন খায় মাসে তার 12,000 টাকা সিগারেটে যায়। পুরাটাই তো সে অপচয় করল। 3 নাম্বার কারণ, আল্লাহ কোরআন কারীমে বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। তোমরা নিজেরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। এজন্য আত্মহত্যা করা কি মহাপাপ। এখন যে সিগারেট খায় সে নিজেকে হত্যার দিকে নিয়ে যায়। বিজ্ঞানীরা বলে 4টা সিগারেটে যেই পরিমাণ নিকোটিন থাকে তা যদি গ্লাসে ভিজায় কেউ খায় সাথে সাথে মারা যাবে। কিন্তু সিগারেট আস্তে আস্তে ধোঁয়ার মাধ্যমে যায়, এর জন্য মানুষটা আস্তে আস্তে
মৃত্যুর কোলে চলে যায়। কটা কারণ পাইছেন? 4। আবু দাউদ শরীফের হাদিস, জাহান্নামীদের চিহ্ন হবে তাদের মুখে আগুন জ্বলবে, যারা সিগারেট খায় তাদের মুখেও আগুন জ্বলবে। তাশাব্বুহু বিআহলিন নার, জাহান্নামীদের সাদৃশ্য পাওয়া যাওয়ার কারণেও বিড়ি সিগারেট নাজায়েজের অন্তর্ভুক্ত। অতএব ভাই সব, আজকে 1 ঘন্টা পার হয়ে গেছে, 1 ঘন্টা 10 মিনিট আমি আপনাদেরকে জর্দা খাওয়া মুবাহ, জায়েজ, এতে সমস্যা নেই। জর্দার সিগারেট এক জিনিস নেই। আপনারা যে বলেন পানের নেশা, ভাতের নেশা, চায়ের নেশা, ওইটা আর মদের নেশা এক জিনিস না, পার্থক্য আছে। নেশা কোনটা হারাম? যেটা আকলকে কি করে? নষ্ট করে দেয়। কুল্লু মুস্কিরিন খামরুন ও কুল্লু মুস্কিরিন হারাম। তবে জর্দাটা কম খাইবেন, এতে হার্ট অ্যাটাক করে। আমি 1 ঘন্টা 10 মিনিট আপনাদেরকে সূরা বাকারা 168 নম্বর আয়াত থেকে ব্যাখ্যা শুনিয়েছি। কথাগুলো মনে থাকবে? আমরা মুসলমান হিসেবে হালাল খাবো, হালাল কামাই করব। রাজি আছেন? আমি মুনাজাত করব, তার আগে ব্যাগ যাচ্ছে, হাজার হাজার মানুষ। আপনার যদি 50 টাকা করেও দেন, মাহফিল কমিটির কোনো অভাব থাকবে না। মুনাজাত না করে একটা মানুষ উঠবে না, বসো, ওয়াজ হয়ে গেছে চলে যাবা। আউলিয়া কেরাম নাকি তোমরা যে মুনাজাত লাগবে না? ব্যাগ নিয়ে যাচ্ছে, প্রত্যেকে মাহফিলের জন্য কিছু কিছু দিবেন না ভাই? ভাড়ার টাকাটা রেখে বাকিটা দিয়ে দিবেন। পকেটে হাত দেন, নিজের পকেটে, আরেকজনের পকেটে না। আমি দোয়া চাই এই কমিটির সবার জন্য, বিশেষ করে কামরুল হাসান মিলন সাহেব বসে আছে, বিশেষ অতিথি ফজলুল হক শামীম কোথায়, তারপরে বিশেষ অতিথি আলহাজ ডাক্তার আব্দুর রাজ্জাক আছে, আলহামদুলিল্লাহ। এদের সবার জন্য দোয়া চাই, আল্লাহ কবুল করুক। সবার